আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম। আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ফিল্ড ট্রিপ চ্যাপ্টারের 65 পৃষ্ঠার কাজগুলো সমাধান করব। চলো দেখা যাক। এখানে বলা আছে একজন ট্রাক চালক 60 কিলোমিটার/আওয়ার বেগে ট্রাক চালাচ্ছিলেন। 50 মিটার দূরে একজন পথচারীকে দেখে সঙ্গে সঙ্গে ব্রেক চাপ দিলেন। এতে ট্রাকটি পথচারীর মাত্র 2 মিটার সামনে এসে থেমে গেল। ট্রাকটির ত্বরণ বা মন্দন কত? ত্বরণ বা মন্দন কত? আমরা জানি বেগ বৃদ্ধির হার হলো ত্বরণ, আর বেগ হ্রাসের বা বেগ কমে যাওয়ার হার হলো, সময়ের সাথে সাথে বেগ কমে যাওয়ার হার হলো মন্দন। যেহেতু এখানে ট্রাকটি আস্তে আস্তে তার বেগ হারিয়ে স্থির হয়েছে, থেমে গিয়েছে, তাহলে এখানে আমাদের মন্দন বের করতে হবে। চলো এটা সমাধান করা যাক। প্রথমেই দেখো কি কি দেয়া আছে। দেয়া আছে ট্রাকের আদি বেগ। আদি বেগটা দেয়া আছে 60 কিলোমিটার/আওয়ার। তো আমরা যখন অঙ্ক করব তখন অবশ্যই আমাদেরকে মিটার পার সেকেন্ড এককে পরিণত করে তারপরে আমাদেরকে অঙ্ক করতে হবে। তাহলে 60 কিলোমিটারকে আমরা 1000 দিয়ে গুণ করলে আমরা মিটার পাচ্ছি, এবং এই ঘন্টাটাকে, আওয়ারটাকে আমরা 60 গুণ 60 যদি করি তাহলে আমরা সেকেন্ডে নিয়ে যেতে পারছি। তাহলে এই অঙ্কটুকু করলে আমাদের মান হয় 16.67 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ট্রাকটির আদিবেগ হবে 16.67 মিটার পার সেকেন্ড। ট্রাকের শেষ বেগ ভি সমান 0। 0 কেন? কারণ ট্রাক তো থেমে গিয়েছিল, তাহলে অবশ্যই এটা শেষ বেগ হবে 0। ট্রাকের ত্বরণ, সরি ট্রাকের সরণ, সরণ কত হলো টোটাল? যেহেতু 50 মিটার দূরে ওই লোকটি ছিল, পথচারীটি ছিল 50 মিটার দূরে। তার থেকে তো 2 মিটার আগেই ট্রাকটি থেমে গেছে। তাহলে তার সরণ হচ্ছে 2 মিটার বাদ দিয়ে দিতে হবে। তাহলে 48 মিটার হলো সরণ। তাহলে ট্রাকের ত্বরণ কত হবে? ত্বরণ বা মন্দন কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো করা যাক। আমরা কি জানি? আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এটা এই সূত্র থেকে শেষ বেগও বের করা যায়। চলো এখানে দেওয়া আছে শেষ বেগ আমরা কত জানি? ভি এর মান। ভি এর মান এখানে সুন্দরভাবেই তো দেওয়া আছে। ভি যেহেতু ট্রাকটি থেমে গিয়েছিল, তাহলে ভি এর মান 0। তাহলে 0 কে আমরা স্কয়ার করলাম, এখানে ইউ স্কয়ার। ইউ তো আদি বেগ 16.67, 16.67 কে আমরা স্কয়ার করলাম। তারপরে সূত্রে 2 নামিয়ে আনলাম। তারপর এ আছে, এ আমরা বের করব। এর মানে আমাদের বের করতে হবে। এস, এস এর মান 48। এই যে এখানে আমরা এস এর মান 48 পেলাম। তো এখন আমরা ক্যালকুলেশন যখন করব, শূন্যকে স্কয়ার করলে শূন্যই হলো। তারপর 16.67 কে স্কয়ার করলে কত হয়? স্কয়ার মানটা আমরা পরের লাইনে করলাম। আচ্ছা, 2 গুণ এ গুণ 48, এইটাকে যখন আমরা গুণ করি তখন 96 এ হয়ে যায়। 96 এ হয়ে যায়। তো তারপর আমরা কি করছি? আমরা এই 96 এটাকে, এই 96 এটা এই পাশে, 96 এটাকে আমরা যখন এই পাশে নিয়ে আসলাম, তখন তার আগে একটা মাইনাস চিহ্ন হয়ে গেল, অর্থাৎ মাইনাস 96 এ হয়ে গেল। আর এই পাশে 16.67 কে আমরা বর্গ করে দিলাম, 277.89 পেলাম। ওকে, তারপরে আমরা কি করলাম? এখানে মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম। তাহলে এই পাশে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে এই পাশের মাইনাসটা উঠে যায়, এবং এই পাশে একটা মাইনাস এটার আগে চলে আসে। তাহলে এখানে মাইনাস 96 টা হয়ে গেল হচ্ছে 96 এ, এবং 277.89টা মাইনাস 277.89 হয়ে গেল। আমরা এখানে মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম। আচ্ছা, তারপর আমাদের তো শুধুমাত্র এর মান দরকার। এর মান দরকার, তো শুধুমাত্র আমরা এ রাখলাম, আর 96টাকে এই পাশে এনে ভাগ করে দিলাম। তো ভাগ যখন করে দিলাম, তো এই মাইনাস 277.89কে 96 দ্বারা ভাগ করলে হয় -2.89 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ বেগ, এখানে দেখো নিচে একটু বলা আছে, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, বেগ হ্রাসের হার বা ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। সুতরাং ট্রাকটির ত্বরণ, যদি আমরা এখানে ত্বরণ লিখতে চাই তাহলে কিন্তু আমরা লিখব, যদি ট্রাকটির ত্বরণ লিখতে চাই তাহলে আমরা লিখব -2.89 মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু যখন আমরা মন্দন কথাটাকে লিখব, মন্দন মানেই হলো ঋণাত্মক ত্বরণ। মন্দন মানেই হলো ঋণাত্মক ত্বরণ। সো আমরা লিখব 2.89 মিটার পার সেকেন্ড স্কয়ার।